বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে টপিক হচ্ছে হঠাৎ করে কারেন্টের শকের মতো তীব্র ব্যথা পায়, করণীয় কী এবং কি কারণ। আপনারা অনেকেই জানতে চান যে আসলে রাতের বেলায় ঘুমালে পায়ে টান পড়ে, মনে হচ্ছে যে পাটা টেনে নিয়ে যাচ্ছে, তীব্র ব্যথা অনুভব করেন তখন, যার জন্য অনেকেরই আজকে যে জিজ্ঞাসা ছিল তার প্রেক্ষিতে আজকে টপিক যে কারণটা কি পা টান দিচ্ছে। দেখেন, হঠাৎ করেই পায়ে কারেন্টের শকের মতো তীব্র ব্যথা, এর মূল কারণ যেটা যদি আমরা গ্রোসলি বলি সেটা এক নম্বর হচ্ছে যদি কোনো সায়াটিকা থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি হার্নিয়েটেড ডিস্ক থাকে। নাম্বার 3 যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে। নাম্বার 4 হচ্ছে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। এবং লাস্ট অন 5th সেটা হচ্ছে স্পাইনাল স্টেনোসিস। দেখেন, সায়াটিকার যে নার্ভ সেটা বাটক থেকে অর্থাৎ কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত তীব্র ব্যথা হয়, শার্প পেইন হয়, তীব্র ইরিটেশন হয়। এটার মূল কারণ হচ্ছে সায়াটিক নার্ভ যদি কোনো কারণে প্রেশারে থাকে, কম্প্রেশনে থাকে, তখন এই ইরিটেশন হয়, তখন ঝিনঝিন, অবশ, ভার। সাধারণত একটা পাই সাধারণত দেখা যায় লোয়ার লিগ, সিঙ্গেল লোয়ার লিগে, এটা ডান অথবা বাম হতে পারে। সেকেন্ড হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক। হার্নিয়েটেড ডিস্কটা হচ্ছে যে আমাদের যদি কোনো কারণে আমাদের ডিস্ক প্রলাপস থেকে থাকে লাম্বার রিজনে বা কোমরে, সেখানে নার্ভ রুটকে অথবা স্পাইনাল কর্ডকে যখন কম্প্রেশন করে, সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু অনেক সময় পেইনটা পায়ের নিচ পর্যন্ত চলে যায় এবং তখন মনে হয় যে কারেন্টে ধরলে যেরকম একটা শক এবং তীব্র ব্যথা, সেরকম একটা ব্যথা অনুভূত হয়। থার্ড হচ্ছে যদি কারো এরকম দেখা যায় ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে, সাধারণত ডায়াবেটিস রোগীদের এটা হয়। এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় তার ইরিটেশন থাকে এবং লেগের সার্কুলেশন কমে যায়। অনেক সময় এই ধরনের পেশেন্টের দেখা যায় পাগুলি ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, কারণ সার্কুলেশন কমে যাওয়ার কারণে ইস্কেমিক কন্ডিশন হয়। এবং যদি কোনো কারণে পেশেন্টের এরকম দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম অথবা ম্যাঙ্গানিজ, এগুলোর যদি কোনো কমতি থাকে, ঘাটতি থাকে, তখনও কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে যে কারেন্টের শকের মতো এরকম তীব্র ব্যথা পায় হচ্ছে। এবং যেটা লাস্ট অন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্পাইনাল স্টেনোসিসের কারণে আমাদের মেরুদণ্ডে যে স্পাইনাল নার্ভগুলি বের হয়েছে, সেই নার্ভগুলি যদি কোনো কারণে কম্প্রেশন থাকে, তাহলে তার ডিস্ট্রিবিউশন অনুযায়ী কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত একদম পায়ের তলা পর্যন্ত এরকম কারেন্টের শকের মতো তীব্র ব্যথা অনুভব হতে পারে এবং তখন ইরিটেশন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আসলে করণীয় কী? খুব সিম্পল। দেখেন, এই ক্ষেত্রে খুব সিম্পল। এগুলি হলে আসলে এই সিমটমগুলি হলে ভাবনার কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কারণ নেই। কারণ এটা সিম্পল হচ্ছে যে নার্ভগুলি কম্প্রেশনে আছে, এই নার্ভটাকে জাস্ট স্ট্রেচিং করে দেওয়া অথবা নার্ভকে গ্লাইডিং করে দেওয়া এবং সারাউন্ডিং যে মাসেলগুলি আছে সেটাকে স্ট্রেংথেনিং প্রোগ্রামের মাসেলের পাওয়ারটা বাড়িয়ে দেওয়া, মাসেলের ফ্লেক্সিবিলিটি এবং মাসেলের যে রেঞ্জ অফ মোশন অফ জয়েন্ট সেটাকে বাড়িয়ে দেওয়া। তখন মাসেলের ফ্লেক্সিবিলিটি, এক্সটেন্সিবিলিটি বাড়বে, রেঞ্জ অফ মোশনটা অনেক সহায়তা হবে এবং খুব নিশ্চিন্তে পেশেন্টের মুভমেন্টগুলি সহজতর হবে। এবং নার্ভের কম্প্রেশন চলে গেলে কিন্তু যে ইলেকট্রিক শকের মতো যে এরকম তীব্র যন্ত্রণা বা টান লাগা, সাধারণত পেশেন্ট এসে যেটা আমাদেরকে সবসময় বলে যে টান লাগে পায়, এই জিনিসটা কিন্তু আর থাকবে না। এক্ষেত্রে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার অ্যাডভাইস মতো ফিজিওথেরাপি গ্রহণ করুন। শুধু নার্ভের স্ট্রেচিং করে দিলেই কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণরূপে আসলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। এবং সাথে সাথে প্রাসঙ্গিক কর্মে মাসেলের পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে যাতে কাজটা অনেকটা সহজতর হয়। ভেরি সিম্পল। তাহলে এই ধরনের যদি কখনো দেখা যায় পায়ে টান পড়ে অথবা দেখা যায় হঠাৎ করে পায়ে ইলেকট্রিক শকের মতো তীব্র ব্যথা অনুভূত হচ্ছে, তখন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।